সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমার রাঁধুনি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর দেখো, আমি কিন্তু 2 বাটি আতপ চাল নিলাম, আর কিন্তু 2 বাটি আমি একটু কম কম নিয়েছি আতপ চালগুলো, কিন্তু 2 বাটি ওই বাটিরই ভর্তি ভর্তি হচ্ছে গরম মানে সিদ্ধ চাল নিয়ে ভিজিয়ে রেখে ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এখন 2 বাটি আতপ চাল নিয়ে ওটা মিশিয়ে নিয়েছি। আর এদিকে পাশে হাঁড়িতে দেখো আমি একটা দুধের সাথে চিনি গুড় মিশিয়ে এলাচ মিশিয়ে ওটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছিলো দেখলে। তো এখন আমি কড়াইয়ের মধ্যেই আজকে পিঠে আমাদের এখানে বলে, আর তোমরা অনেকেই চিতই পিঠে বলে, তো সেটা করে একেবারে দুধের মধ্যে ফুটে গেছে, দুধটা বন্ধ রেখেছি, তো এখন দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এভাবেই আমি মানে কয়েকটা করে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। আর দেখো, কিছুটা ব্যাটার এর মধ্যে তুলে নিয়েছি, আর আমি কিছুটা সিদ্ধ ডাল নিয়েছি, তার সাথে চিনি আর গুড় মিশিয়ে একসাথে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এটা নেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দেখো কিশমিশ, কাজু বাদাম, আর এদিকে হচ্ছে খেজুর, আমসত্ত্ব আর টুটি ফুটি, মোরব্বা সমস্ত কিছু আমি কুচি কুচি করে মানে ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম, সেগুলো এখন ব্যাটারের মধ্যে পরপর মিশিয়ে দিচ্ছি। টুটি ফুটিও নিয়েছি, সব নিয়ে মিশিয়ে সাইডে ভালো করে মিক্স করে রেখে দেবো। আর কিছুটা আর কি সমস্ত কিছুই আবার রেখে দিয়েছি, সেগুলো হচ্ছে ওর মধ্যে সাজিয়ে দেবো বলে। তো দেখো, আমার আরও একটা চিতই পিঠে হয়ে গেছে, এটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা আর একটু এবার সমস্ত দেওয়ার পর একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখো, এবার আমি চিতই পিঠেটা যেটা করছি তার মধ্যে আগে প্রথম মোরব্বা দিলাম, তারপরে একটু দেখো এগুলো আমসত্ত্ব সাজিয়ে দিচ্ছি, তারপর টুটি ফুটি দিলাম। টুটি ফুটিটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। আর এবার কিন্তু আমি মধ্যেখানে আবার কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে এবার সাজিয়ে দিচ্ছি। এভাবে সাজিয়ে দিলে কি বলো তো, এটার মধ্যে আর গুড় দিয়ে খেতে লাগে না, এমনি খুব সুন্দর খেতে লাগে কেকের মতো। তো এভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। একইভাবে এর মধ্যেও আমসত্ত্ব দিয়ে দিয়েছি, তারপর টুটি ফুটি দিয়ে দিলাম, তারপর এবার কিশমিশ কাজু বাদামটা দিয়ে আর বেশ খানিকক্ষণ ঢেকে রাখতে হবে কড়াইয়ের মধ্যে, যতক্ষণ না এটা পুরোপুরি উঠে যাচ্ছে আপনিভাবে, সেটাই মানে ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে ভালো করে রাখতে হবে। আর দেখো কত সহজেই উঠে যাচ্ছে। তো এই পিঠেগুলো আমার সমস্ত হয়ে গেছে। এবার দেখো সেই মানে মুগ ডাল দিয়ে, সিদ্ধ মুগ ডাল দিয়ে যেটা আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা থেকে এখন কিন্তু তেল দিয়ে আর কি এটা দিতে হবে, যেহেতু ডাল দেওয়া আছে। তো মধ্যিখানে একটু ডাল আর খেজুর দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগলো। আর এই মানে পিঠেগুলো একদমই গুড় দিয়ে খেতে লাগছে না, এমনি খুব সুন্দর খেতে লাগছে। তো দেখো, এইগুলো করার সময় একটুখানি করে তেল মানে বুলিয়ে দিতে হবে, তাহলেই ভালোভাবে পিঠেগুলো উঠবে। তো আমার চিতই পিঠের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধুরা যারাই আমার পাশে থাকতে চাইছো, তারা অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে আমার পরিবারে এসো, আমিও তোমাদের পরিবারে অবশ্যই যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আগামী দিন আবার দেখা হবে।